যা একসময় ছিল সায়েন্স ফিকশন আর সেটাই বাংলাদেশের রিয়ালিটি। একটা সময় যে জিনিসটা বানাতে কারিগরদের দিন পার হয়ে যেত, এখন সেটাই তৈরি হচ্ছে মাত্র কয়েক মিনিটে। পুরোনো দিনের যেসব ধ্যান ধারণা এখন ভুলে যান, কারণ এখন কম্পিউটারের একটা ক্লিকে সাধারণ মেটাল থেকে অসাধারণ আর্টওয়ার্ক তৈরির রেভলিউশনটা শুরু হয়ে গিয়েছে। আপনি জানেন কি কোন 6টা মেশিন সাইলেন্টলি আমাদের বাংলাদেশকে বদলে দিচ্ছে? চলুন আজ সেই পাওয়ারফুল মেশিনগুলোর সাথে পরিচিত হওয়া যাক। আমাদের লিস্টের প্রথমেই আছে সিএনসি জগতের সবথেকে পাওয়ারফুল আর অলরাউন্ডার প্লেয়ার, সিএনসি মিলিং মেশিন। ব্যাপারটাকে এমনভাবে দেখুন, এটা একটা ইন্টেলিজেন্ট স্কাল্পটার। এর হাতে আছে বিভিন্ন ধরনের কাটিং টুলস আর এর ব্রেন হলো কম্পিউটার। কম্পিউটার যেমনটা নির্দেশ দেয় ঠিক সেভাবেই এটা একটা মেটাল ব্লক বা অন্য কোনো সলিড ম্যাটেরিয়াল থেকে অতিরিক্ত অংশ কেটে অবিকল ডিজাইনটাকে বানিয়ে ফেলে। সাধারণ 3 অ্যাক্সিস থেকে শুরু করে 6 অ্যাক্সিস 7 অ্যাক্সিস পর্যন্ত বিভিন্ন ক্ষমতার মিলিং মেশিন দিয়ে অনেক কমপ্লেক্স ডিজাইনও বাস্তব রূপে করা যায়। এই মেশিন দিয়ে গাড়ির পার্টস, মেডিকেল ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স ডিভাইসের প্রিসাইজ কম্পোনেন্টস এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় মোল্ড তৈরি করা হয়। এই মেশিনটি কাদের জন্য? এটি মূলত ছোট ও বড় ফ্যাক্টরি ওনার, ইঞ্জিনিয়ার এবং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারারদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মেশিন। বাংলাদেশের অটোমোবাইল, মেডিকেল, ইলেকট্রনিক্স এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ তৈরির জন্য ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিমাণে এই মেশিন ব্যবহার করতে দেখা যায়। মিলিং মেশিন যদি হয় একজন স্কাল্পটার, তবে সিএনসি ল্যাথ হলো একজন হাইলি স্কিল পটার। পার্থক্য হলো সে মাটি নিয়ে কাজ করে না, তার ওয়ার্কিং ম্যাটেরিয়াল হলো মেটাল। একটা ল্যাথ মেশিনের মূলত কাজ হলো একটা অবজেক্টকে তার অ্যাক্সিসের উপর হাই স্পিডে রোটেট করানো এবং সেই ঘোরার সময় একটা কাটিং টুল দিয়ে তাকে কেটে নির্দিষ্ট শেপ দেওয়া। এর মাধ্যমে কোনো রাউন্ড, সিলিন্ড্রিক্যাল বা কোণাকৃতির অবজেক্ট যেমন নাট, বোল্ট, শ্যাফট, গাড়ির হুইল হাব এবং বিভিন্ন ধরনের পাইপ ফিটিংস তৈরি করা হয়। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ফ্যাক্টরি ওনার এবং টেকনিশিয়ানরা এই মেশিনে ব্যবহার করে থাকেন, যারা বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে। কোন কোন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়? বাংলাদেশে এই মেশিন মূলত লাইট ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল মেশিনারিজ, সাইকেল পার্টস এবং অন্যান্য মেকানিক্যাল কম্পোনেন্টস তৈরির শিল্পে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। 3 নম্বর মেশিন সিএনসি রাউটার। মেটাল জগৎ থেকে এবার একটু কাঠের জগতে আসা যায়। সিএনসি রাউটার হলো মডার্ন কার্পেন্টারদের বেস্ট ফ্রেন্ড। যদিও এটা কাঠ ছাড়াও প্লাস্টিক, অ্যাক্রিলিক এমনকি সফট মেটালের উপর চমৎকার কাজ করতে পারে। সিএনসি রাউটার অনেকটা মিলিং মেশিনের মতোই কাজ করে, কিন্তু এটাকে মূলত ডিজাইন করা হয়েছে কাঠ বা ওই জাতীয় সফট ম্যাটেরিয়ালের উপর কার্ভিং বা কাটিংয়ের জন্য। কোন কোন কাজে ব্যবহৃত হয়? ফার্নিচারের উপর কমপ্লেক্স ডিজাইন, ডোর ডেকোরেশন, 3D ওয়াল প্যানেল তৈরি বা যে কোনো ধরনের সাইনবোর্ড বানানো বা এনগ্রেভিংয়ের কাজে এটি ব্যবহার করা হয়। এই মেশিনটি ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার মেকার এবং ইয়াং এন্টারপ্রেনারদের জন্য নতুন সম্ভাবনার ধার খুলে দিয়েছে। কোন কোন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়? বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার ইন্ডাস্ট্রি এবং অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে সিএনসি রাউটার অবদান অনেক বেশি। একবার ভাবুন তো, এই 3টি মেশিনে আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে কি বিশাল এক পরিবর্তন নিয়ে এসেছে। তবে আসল সারপ্রাইজ তো এখনও বাকি। পরের মেশিনগুলো আরও পাওয়ারফুল এবং সারপ্রাইজিং। টেকনোলজির এই অ্যামেজিং ওয়ার্ল্ড নিয়ে যদি আপনার আগ্রহ থাকে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরের এপিসোড কোনোভাবেই মিস না হয়। এবার আসুন 4 নম্বর মেশিন, সিএনসি লেজার কাটার। এবার এমন একটা মেশিনের কথা বলবো যার কাটিং টুল কোনো শার্প ব্লেড বা ড্রিল বিট না, বরং লাইট। অবিশ্বাস্য লাগলো, এটাই সত্যি। সিএনসি লেজার কাটিং মেশিন একটা হাইলি পাওয়ারফুল লেজার বিম ব্যবহার করে যে কোনো জিনিসকে কেটে ফেলে। এই পুরো প্রসেসটা নন কন্ট্যাক্ট। একটি শক্তিশালী লেজারকে কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট বিন্দুতে ফেলা হয়, যা প্রচণ্ড হিটে জায়গার ম্যাটেরিয়াল গলে যায় বা ভ্যাপোরাইজড হয়ে যায়। কোন কোন কাজে ব্যবহৃত হয়? মেটাল, উড, অ্যাক্রিলিক, ফ্যাব্রিক ও লেদারের উপর প্রিসাইসলি ডিজাইন কাটা এবং ইনগ্রেভ করার জন্য এটি ব্যবহৃত হয়। শার্টের বোটন, লেদার ব্যাগের ডিজাইন, মেটালের সাইনবোর্ড বা অ্যাক্রিলিকের শোপিস তৈরিতে এর জুড়ি নেই। কোন কোন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়? বাংলাদেশে এর ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায় ব্র্যান্ডিং, গিফট আইটেম, গার্মেন্টস এবং লেদার গুডস ইন্ডাস্ট্রিতে। 5 নম্বর মেশিন সিএনসি প্লাজমা কাটার। লেজার কাটার যদি হয় একজন সার্জনের স্কালপেল, তাহলে প্লাজমা কাটার হলো একজন ওয়ারিয়রের সোর্ড। এটা মূলত থিক আর হেভি মেটাল কাটার জন্য ব্যবহার করা হয়।
একটা প্লাজমা টর্চের মাধ্যমে এই টর্চটা বাতাস বা অন্য গ্যাসকে আয়োনাইজ করে প্লাজমা তৈরি করে, যা ইলেকট্রিসিটির একটা পাওয়ারফুল আর্কের মতো মেটালের উপর আঘাত করে। এই প্লাজমার টেম্পারেচার সূর্যের সারফেসের চেয়েও বেশি হতে পারে, যা এক মুহূর্তে 1 ইঞ্চি থিক মেটাল শিটকেও গলিয়ে দিতে পারে। কয়েক ইঞ্চি থিক মেটাল প্লেট নিখুঁতভাবে ও দ্রুত কাটার জন্য এই মেশিন ব্যবহার করা হয়, যা শিপ বিল্ডিং বা বড় বড় স্ট্রাকচারাল ফ্রেম তৈরি করে। যারা শিপ বিল্ডিং, ব্রিজ কনস্ট্রাকশন বা হেভি মেটাল স্ট্রাকচার তৈরি করেন, তাদের জন্য এই মেশিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কোন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়? বাংলাদেশের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি, ব্রিজ ও বহুতল ভবন নির্মাণ এবং হেভি মেটাল ফ্যাব্রিকেশন প্ল্যান্টগুলোতে প্লাজমা কাটারের ভূমিকা বিশাল। 6 নম্বর মেশিন, ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিন বা ইডিএম। আমাদের লিস্টের একদম শেষে আছে সবচেয়ে স্পেশাল আর সারপ্রাইজিং মেশিনটি, ইডিএম। এই মেশিন এমন সব কাজ করতে পারে যা অন্য কোনো মেশিনের পক্ষে করা অলমোস্ট ইম্পসিবল। ইডিএম কাজ করে ইলেকট্রিক্যাল স্পার্ক ব্যবহার করে। এটা একটি মেটালিক ওয়ার্কপিস আর একটা ইলেকট্রোডের মধ্যে হাজার হাজার ইলেকট্রিক্যাল স্পার্ক তৈরি করে। প্রত্যেকটা স্পার্ক ওয়ার্কপিস থেকে মাইক্রোমিলিমিটার পার্টিকেল রিমুভ করে, যার মাধ্যমে অত্যন্ত কমপ্লেক্স ও প্রিসাইজ শেপ তৈরি হয়। কোন কোন কাজে ব্যবহার করা হয়? এক্সট্রিমলি হার্ড মেটাল যেমন হার্ডেন স্টিল বা টাইটেনিয়াম কেটে অত্যন্ত কমপ্লেক্স এবং প্রিসাইজ ডাই মোল্ড তৈরি করার জন্য এটি ব্যবহৃত হয়। কাদের জন্য? যারা প্লাস্টিকের বোতল, গাড়ির অটো পার্টস বা যে কোনো প্রিসাইজ কোম্পানির জন্য পারফেক্ট মোল্ড তৈরি করেন, অর্থাৎ মোল্ড মেকারদের জন্য এটি একটি অপরিহার্য মেশিন। কোন কোন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়? বাংলাদেশে ইডিএম মূলত ব্যবহার করা হয় মোল্ড মেকিং ফ্যাক্টরিতে, যা প্লাস্টিক, অটোমোবাইল সহ প্রায় সব ম্যানুফ্যাকচারিং সেক্টরের ব্যাকবোন হিসেবে কাজ করে। সিএনসি মিলিং, ল্যাদ, রাউটার, প্লাজমা আর ইডিএম এই 6টি মেশিন শুধু কয়েকটা যন্ত্র না, এরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের এক একজন সাইলেন্ট সোলজার। এরা নীরবে দেশের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছে, প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করছে আর লক্ষ লক্ষ মানুষের সম্ভাবনার ডোর ওপেন করছে। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই গ্লোবাল কম্পিটিশনে টিকে থাকতে হলে টেকনোলজির ম্যাক্সিমাম ইউটিলাইজেশন ছাড়া আর কোনো উপায় নেই। এই মেশিনগুলো সেই পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ হয়তো আমরা মাত্র 6টি মেশিনের কথা বললাম, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অটোমেশন, রোবোটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিশাল জগৎ। আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের স্বপ্ন পূরণ করবে এবং গ্লোবাল স্টেজে একটি শক্তিশালী দেশ হিসেবে জায়গা করে নেবে। এই যাত্রাটা তো সবে শুরু হলো, ভবিষ্যৎ নিঃসন্দেহে আরও অনেক উজ্জ্বল। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো? এই মেশিনগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে? কোন মেশিনে আপনি অলরেডি কাজ করেছেন? আমাদেরকে আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করুন।